ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট 3টে আপডেট বা নোটিশ তাদের নোটিশ সেকশানে দিয়ে দিয়েছে। 3টেই খুব ইম্পর্টেন্ট, কারণ 3টের সঙ্গেই কিন্তু চাকরি প্রার্থীদের ওতপ্রোতভাবে সম্পর্কিত। অর্থাৎ একটা হচ্ছে স্কুল ভ্যাকেন্সি রিলেটেড, একটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট নতুন করে কিছু ফাউন্ড হয়েছে এবং সেই অনুযায়ী 16টি লিস্ট প্রকাশ করে, মানে 16 জনের 14+2 কাদের জন্য কত সেটা আমরা আলোচনা করছি। এবং তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নতুন করে ক্যাটাগরি আপডেটেশন, বিভিন্ন যে হাইকোর্টে কেস ছিল সেই কেসের ভিত্তিতে মোট কিছু ক্যান্ডিডেটকে নতুন করে ইনক্লুড করা হলো এবং কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হলো। সেই বিষয়টা আমরা ডিটেলসে অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেব। প্রথম যে নোটিশটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইকোর্টের 21-15-2025 সালের কেস এবং 21-96-2025 সালের এই দুটো কেসের ভিত্তিতে যে ক্যাটাগরি আপডেটেশন হয়েছিল সেইখানে দেখা গেছে ক্যাটাগরি আপডেট করার পর নির্দিষ্ট ক্যাটাগরির যে কাট অফ সেই অনুযায়ী 140 জনের নাম, যাদের নাম প্রাথমিক যে মেরিট লিস্ট ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য সেখান থেকে বাদ দেওয়া হলো, ক্যান্সেল করা হলো, সেই লিস্ট দিয়ে দিয়েছে, কোন সাবজেক্ট কী বিষয় সমস্ত দিয়ে দিয়েছে। ঠিক খুশির খবর এটাও যে 165 জনকে নতুন করে অ্যাড করা হলো। কাদের অ্যাড করা হলো নিউলিভাবে, কোন ক্যাটাগরি কোন সাবজেক্টে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই 165 জন যেমন সুখবর, তেমনি এই 140 জন যাদের নাম বাদ গেল তাদের জন্য কিন্তু একটা দুঃখের বিষয়। যাই হোক, কারণ প্রাথমিকভাবে তারা নাম ছিল, পরবর্তীতে যদি বাদ চলে গেছে সেক্ষেত্রে একটা চিন্তার তো বিষয় আছেই। যাই হোক, পরবর্তী ইম্পর্টেন্ট যে নোটিশটা আছে সাঁওতালি মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের সাঁওতালি সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ সাঁওতালি মিডিয়ামের সাঁওতালি সাবজেক্ট এবং বেঙ্গলি মিডিয়ামের সাঁওতালি সাবজেক্টের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি, মানে দুটো ভ্যাকেন্সির নাম যেটা সেই ক্যাটাগরিতে মানে কোডে পরিবর্তন হয়েছে। অর্থাৎ একটা স্কুলের নাম ছিল সেটা পরিবর্তন, নতুন স্কুল হয়েছে, অর্থাৎ নতুন ক্যাটাগরি হয়েছে ওই কোডে আর কি। ঠিক আরেকটা স্কুলের ক্ষেত্রে এরকম হয়েছে। অবশ্যই এটা সাঁওতালি সাবজেক্ট এবং মিডিয়াম হচ্ছে একটা সাঁওতালি মিডিয়াম একটা বেঙ্গলি মিডিয়াম, দুটি সাঁওতালি সাবজেক্ট। ফলে এই যে কাউন্সেলিং প্রক্রিয়া যেটা হয়ে গেছে ফার্স্ট ফেজ পার্ট 1 কাউন্সেলিং, সেই যে ভ্যাকেন্সিটা পরিবর্তন হলো, নামটা পরিবর্তন হলো, সেটা কিন্তু অবশ্যই তোমরা যারা এই সাঁওতালি মিডিয়ামের সঙ্গে যুক্ত বা সাঁওতালি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সাঁওতালি সাবজেক্টের সঙ্গে যুক্ত তারা অবশ্যই দেখে নিও। 3 নম্বর ইম্পর্টেন্ট, বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় 16টি ক্যান্ডিডেটের নাম রিজেকশন লিস্ট দেওয়া হলো আর কি। সেই টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট কিন্তু প্রকাশ করলো 9, 10 এবং 11, 12 বোথ। সেখানে কোন সাবজেক্ট কী নাম বৃত্তান্ত সব দিয়ে দিয়েছে। ফলে 9, 10-এর ক্ষেত্রে এই লিস্টটা আছে 14 জনের, বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে আর কি, সাবজেক্টগুলো উল্লেখ করা হয়েছে। এবং 11, 12-এর ক্ষেত্রে এই লিস্টটা আছে 2 জনের। এবং অবশ্যই এই 14 এবং 2-এর জন্য এগেনস্টে কিন্তু নতুন করে ক্যান্ডিডেট লিস্ট এই মুহূর্তে দেওয়া হয়নি। ফলে এটা পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে রিজেকশান লিস্টটা দিয়েছে। ফলে তোমরা বুঝতেই পারছো আজকের দিনে 16টা রিজেকশান এখানে যেমন এলো, ঠিক একই রকমভাবে 140টা রিজেকশানও এলো, কারণ সেগুলো ক্যাটাগরি আপডেটেশনের জন্য। এছাড়া নতুন করে 165 জনের মনে খুশি ভরে গেল এই যে নতুন করে 165 জনকে সুযোগ দেওয়ার জন্য ভেরিফিকেশান বা ইন্টারভিউর জন্য 9, 10 প্রক্রিয়ায়।